অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে ২০০ বছরের পুরনো পাবনার ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক নিদর্শন জোড়বাংলা মন্দির। স্থানীয়দের অভিযোগ, জেলায় তালিকাভুক্ত দর্শনীয় স্থান হওয়ার পরেও মন্দিরটি সংস্কার সহ রক্ষণাবেক্ষণে নেওয়া হয়নি কার্যকরী কোনো পদক্ষেপ। তাই সৌন্দর্য নষ্টের পাশাপাশি দর্শক হারিয়েছে মন্দিরটি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর বলছে, সংরক্ষিত এ প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি রক্ষায় উদ্যোগ নিয়েছে সরকার। অষ্টাদশ শতাব্দীতে পাবনা সদরে নির্মিত হয় ঐতিহ্যবাহী জোড়বাংলা মন্দিরটি। ইটের বেদির উপরে শৈল্পিক টেরাকোটার কারুকার্যে নির্মিত মন্দিরটির চারপাশের দেয়ালে রয়েছে দৃষ্টিনন্দন পোড়ামাটির কারুকার্য। মন্দিরটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল দোচালা আকৃতির ছাদ ও সম্মুখ অংশে থাকা অর্ধবৃত্তাকার ৩ খিলানের দরজা। মন্দিরটির সামনের অংশ এখন ক্ষতিগ্রস্ত, পাশাপাশি খসে পড়েছে বিভিন্ন অংশের পলেস্তার, নিশ্চিহ্ন হয়ে গেছে দৃষ্টিনন্দন অনেক পোড়ামাটির ফলকও। সেই সাথে নষ্ট হচ্ছে মন্দিরটির মূল ভবনের পিলার ও দেয়ালের অবশিষ্ট পোড়ামাটির টেরাকোটার শিল্পকর্ম। 1897 সালের ভূমিকম্পে মন্দিরটি বেশ ক্ষতিগ্রস্ত হলেও মূল কাঠামো এখনো অক্ষত রয়েছে। বিশিষ্টজনদের অভিযোগ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অবহেলায় ঐতিহ্য হারাচ্ছে পুরনো এই মন্দিরটি। দেখভালের যাদের দায়িত্ব তারা দেখভাল করছে না। আগে মানুষজন আসলে এখানে পর্যটনের মতো অনেকে ভিড় করত, সেটিও নেই। এই ঐতিহ্যগুলি যদি ধরে রাখার চেষ্টা করে তাহলে আগামী উত্তরসূরিরা এটাকে দেখবে, মনে রাখবে। 1929 সালে সংরক্ষিত এই মন্দিরটি রক্ষায় 2015 সালের পর আর কোনো সংস্কার কাজ হয়নি। তবে মন্দিরটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এর যে কার্যকার্য মণ্ডিত যে দেয়ালগুলো আছে, যে পিলারগুলো আছে, এইগুলো আমরা সংস্কার সংরক্ষণের জন্য এই বছর কর্মপরিকল্পনা হাতে রেখেছি। যদি আমাদের পক্ষে সম্ভব হয় তাহলে আমরা এই অর্থ বছর এটি সংস্কার সংরক্ষণ করব। মন্দিরটি নির্মাণ সম্পর্কে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি, তবে জনশ্রুতি আছে তৎকালীন মুর্শিদাবাদের নবাবের তহসিলদার ব্রজমোহন কৌরি এই মন্দিরটি নির্মাণ করেন। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, পাবনা।